আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমাদের নবী রাসূল আরবি মাক্কি মাদানী সুলতান রাসূল আরবিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, হজরতে সৈয়দনা আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা সকল আমলের চেয়ে উত্তম। এটি ওই সকল ফেরেশতাদের জিকির যারা জান্নাতের আশেপাশে থাকে, এবং যখন তারা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার প্রতি দুরূদ শরীফ পাঠ করে, তখন এর বরকতে জান্নাত প্রসারিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, নিঃসন্দেহে দুরূদ শরীফ পাঠ করা সর্বোত্তম আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফ এমন একটি কাজ, দুরূদ শরীফ এমন একটি আমল যা আল্লাহ তাআলার মহান ফেরেশতারা করে থাকে। শুধু তাই নয়, খুদ আল্লাহ তাআলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করেন। জি হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ প্রেরণ করে। হে ঈমানদারেরা, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যে কাজ করি আল্লাহ তাআলার শান নয় ওই কাজ করা, আর আল্লাহ তাআলা যে কাজ করেন ওই কাজের ক্ষমতা আমরা রাখি না। কিন্তু একটি কাজ যা আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা করার আদেশ দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা ওই কাজটি করতে বলেছেন, আর তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য আমলের কারণে জান্নাত পাওয়া যায়, আর দুরূদ শরীফের কারণে জান্নাতের সরদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যায়। অতএব আমরা যেখানেই থাকি সদা সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সোনালী যুগ। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রশিদিন, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মাহাতুল মুমিনিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিনদের পবিত্র জীবনী, ওনাদের সোনালী যুগের সোনালী ঘটনাগুলো, ওনাদের ইবাদত, রিয়াজত, তাকওয়া, ফরেজগারিতা, খৌফে খুদা, ইশকে রাসূল, বিভিন্ন ঘটনা বলে থাকি। আসুন আজকেও আমরা এমন কয়েকটি ঘটনা শ্রবণ করব যারা দুনিয়ার সম্পদ থেকে বিমুখ, যারা দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা থেকে বিমুখ, যারা দুনিয়ার সম্পদকে লাথি মেরেছে, যারা দুনিয়ার সম্পদকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, হজরত আহমদ বিন জাফর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি বিশিষ্ট ফকিহ আবু আলী হুসাইন ইবনে খাইরানকে বলতে শুনেছি, একবার হজরত আবু তুরাব নাকশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি
একজন নাপিতের নিকটে গেলেন আর গিয়ে বলতে লাগলেন, হে নাপিত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার চুলগুলো মণ্ডন করে দাও, আমার চুলগুলোকে তুমি কেটে দাও। নাপিত বলল, বসে যান, অর্থাৎ আমি আপনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আপনার চুল মুন্ডন করে দিব। তিনি বসে গেলেন, নাপিত তার চুল মুন্ডন করছিলেন। এমন সময় ওই শহরের প্রশাসক যিনি ছিল, তিনি পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলেন যে হযরত আবু তুরাব নাখশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি নাপিতের কাছে চুল কাটছে। তখন ওই প্রশাসন তার খাদিমকে বলল, ইনি কি হযরতে সৈয়দনা আবু তুরাব নাখশাবী? তখন খাদিম বলল, জি হুজুর, ইনি হচ্ছে হযরতে আবু তুরাব নাখশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তখন প্রশাসক বলতে লাগলেন, তোমার কাছে কি কিছু অর্থ রয়েছে? আমি তো অর্থ টাকা পয়সা নিয়ে বের হইনি, তোমার কাছে কি কিছু টাকা রয়েছে, দিরহাম বা দিনার রয়েছে? তখন খাদিম বলতে লাগলো, চামড়ার থলিতে আমার নিকট 1000 দিরহাম রয়েছে। তখন ওই প্রশাসক বলতে লাগলেন যে তুমি নিয়ে যাও, এগুলো আমার সালাম দিবে আর বলবে এই সামান্য উপহার আমার পক্ষ থেকে, আমি বেশি নিয়ে বের হইনি, যদি বেশি নিয়ে বের হতাম তাহলে ওনাকে আরও বেশি উপহার দিতাম। খাদিম গেলেন, আবু তুরাব নাখশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সালাম দিলেন আর বলেন, হুজুর, এই সামান্য উপহার এই শহরের প্রশাসকের পক্ষ থেকে আপনাকে উপহার দেওয়া হলো, এখানে 1000 দিরহাম রয়েছে। আল্লাহর ওলি আবু তুরাব নাখশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার উপহার নিতে অসম্মতি জানালেন এবং বলতে লাগলেন, এগুলো নাপিতকে দিয়ে দাও। যখন খাদিম 1000 দিরহাম নাপিতকে দিলেন, নাপিতও ওই টাকা নিতে অস্বীকৃতি জানালেন এবং বলতে লাগলেন, আমি এই টাকা নিব না, এই দিরহামগুলোর আমার প্রয়োজন নেই, এগুলো আমি নিব না। তখন আবু তুরাব নাখশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই খাদিমকে বলতে লাগলেন, তুমি এগুলো নিয়ে যাও আর তোমার মালিক প্রশাসককে বলিও এগুলো তার কাছে রেখে দিতে, তার কাছেই ব্যয় করতে, এগুলো আমার প্রয়োজন নেই, আমি এগুলো নিব না। খাদিম চলে গেলেন আর ওই প্রশাসকের কাছে গিয়ে বললেন যে হুজুর, আবু তুরাব নাখশাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই টাকা নিতে অস্বীকৃতি জানালেন, অসম্মতি জানালেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, শুনলেন তো আপনারা, আল্লাহর নেককার বান্দারা দুনিয়ার সম্পদ থেকে কিভাবে বিমুখ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নেককার বান্দাগণ সন্দেহমূলক ধন সম্পদ, টাকা পয়সা এগুলো নিতে রাজি হন না, এগুলো গ্রহণ করতে রাজি নন। কেননা হয়তোবা এই টাকাগুলো কোনো গরিব, দুঃখী, দরিদ্র, অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করে আদায় হয়েছে, উপার্জন হয়েছে। হয়তোবা এগুলো কোনো মানুষের উপর জুলুম করে তার থেকে নেওয়া হয়েছে। এর জন্য এরকম সন্দেহজনক সম্পদ থেকে, খাবার থেকে আল্লাহর নেককার বান্দাগণ বিরত থাকতেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, কোটি কোটি হাম্বলি মাযহাবের ইমাম হযরতে সৈয়দনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন একটি চমৎকার ঘটনা রয়েছে যা আমির আহলে সুন্নত দামাত বারকাতুমুল আলিয়া উনার বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নতের মধ্যে এভাবে নকল করেছেন। হযরতে সৈয়দনা
ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলাই এর বড় শাহজাদা হজরত সালেহ রহমতুল্লাহি তাআলাই ইস্পাহানের কাজী বা বিচারক ছিলেন। একবার হজরত সৈয়দনা ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর খাদিম হজরত সালেহের বাবুর্চিখানা থেকে খামির নিয়ে রুটি তৈরি করলেন। ইমাম সাহেবকে পেশ করা হলো। তখন ইমাম সাহেব অর্থাৎ ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা জিজ্ঞেস করলেন, এই রুটিগুলো এত নরম কেন, মসৃণ কেন? খামির আনার কথা বললেন হুজুর, এগুলো সালেহ রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাবুর্চিখানা থেকে নিয়ে আসা খামিরের রুটি, যা আপনার সামনে পেশ করা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা বললেন যে আমি এই রুটি খাবো না, আমি এই রুটি বক্ষণ করব না, এটা কোনো ফকিরকে দিয়ে দিবে। যদি ফকির আসে, ফকিরকে এই রুটিগুলো দান করে দিও, কেননা এই রুটিতে কাজীর খামির অন্তর্ভুক্ত, দেশের শহরের বিচারকের টাকায় কেনা খামির অন্তর্ভুক্ত। ঘটনাক্রমে 40 দিন পর্যন্ত কোনো ফকির তাদের ঘরের দরজায় আসেনি, কোনো ফকির তাদের কাছে ভিক্ষার ঝুলি পাতেনি। শেষ পর্যন্ত রুটিগুলো দুর্গন্ধ সৃষ্টি হলো। খামির ওই রুটি দজলা নদীতে ফেলে দেওয়া হলো। হজরত সৈয়দনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর তাকওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং খোদা বিরুতা এত পরিমাণ ছিল যে আল্লাহু আকবার, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই দিনের পর থেকে দজলা নদীর মাছ খাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো ঘটনা। ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, যে সন্তান সরকারি কাজে নিযুক্ত, হয়তোবা ওই কাজীর মাসিক যেই স্যালারি রয়েছে, মাসিক যেই বেতন রয়েছে, তা সরকার কোনো অবৈধভাবে ইনকাম করেছে। সরকার কারো উপরে জুলুম অত্যাচার করে হয়তোবা ইনকাম করে কাজীর স্যালারি প্রদান করেছে। এই তাকওয়া, এই ফরেজগারিতার কারণে ইমাম হাম্বল রহমতুল্লাহি তাআলা আপন সন্তানের ঘরের খামিরের রুটি পর্যন্ত খাওয়া বন্ধ করে দিলেন। শুধু তাই নয়, যে নদীতে রুটি ফেলে দেওয়া হলো, ওই নদীর মাছ খাওয়া পর্যন্ত ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, মারহাবা, শত কোটি মারহাবা তাদের তাকওয়া, তাদের ফরেজগারিতার উপর। কোথায় ওনাদের চিন্তা ভাবনা, আর কোথায় আমাদের মতো নগণ্য পাপী বান্দাদের চিন্তা? আমরা কিভাবে মানুষ থেকে জুলুম অত্যাচার করে আনব, কিভাবে মানুষকে মেরে নিজে সম্পদশালী হব, কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করব, কিভাবে অবৈধভাবে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব, গাড়ি বাড়ি দালান কোটা রাজপ্রাসাদ করব। আর আল্লাহর ওলিদের তাকওয়া, আল্লাহর ওলিদের চিন্তা, আল্লাহর ওলিদের খোদাভয় যেখানে বিন্দু মাত্র সন্দেহ থাকে, ওই সমস্ত টাকা পয়সা নেওয়া বন্ধ করে দেয়, ওই সমস্ত খাবার খাওয়া বন্ধ করে দেন। যদিও বা এগুলো শরীয়তে তাদের নেওয়া বৈধ ছিল, কিন্তু তাদের তাকওয়া, তাদের ফরেজগারিতা, খোদাবিরু, ওই সমস্ত সন্দেহজনক বস্তু পর্যন্ত তারা নেন না। এমনই একটি ঘটনা গাউসে পাক রহমতুল্লাহি তাআলার জমানায় হয়েছিল। একবার এক ব্যক্তি গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহিকে একটি টাকার থলে এনে দিলেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিতে অস্বীকার করলেন।
ওই ব্যক্তি বারবার বলাতে গাউসে পাক রহমতুল্লাহি তাআলাই টাকার থলি ধরে জোরে চিপ দিলেন, যাতে রক্ত প্রবাহিত হচ্ছিল। আল্লাহু আকবার। এবং গাউসে পাক বলতে লাগলেন, তুমি কি আমাকে এই নাপাক জিনিস নিতে বলছো? প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন হারাম বক্ষণ করা, হারাম খাওয়া, হারাম পরিধান করা, হারাম সমস্ত কাজ থেকে বিরত থাকি। কেননা যার পেটে হারাম থাকে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করে না, তার দোয়া, তার রিয়াজত, তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। কিন্তু আমাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা হারাম বক্ষণ করে আবার ইবাদতও করে, যারা হারাম বক্ষণ করে আল্লাহ তাআলার রিয়াজতও করে, তাসবিহ তাহলিল করে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আগে পবিত্র হওয়া, নিজের ভিতরকে পবিত্র করা, সাথে সাথে নিজের জাহির এবং বাতিনকে ইসলাহ করা, সংশোধন করা, হালাল পরিধান করা, হালাল খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করা। আমরা বড়ই অদ্ভুত। আমাদের মধ্যে যদি কাউকে বলা হয় যে ভাই তুমি যদি ইন্তেকাল করো, তোমাকে ঘুষের টাকা অথবা সুদের টাকা অথবা চুরি বা ডাকাতির টাকা দিয়ে কাফন কিনে পরিধান করিয়ে কবরস্থ করা হবে, হয়তোবা ওই ব্যক্তি বলবে, না ভাই আমাকে এরকম করো না, আমাকে চুরির টাকা, ডাকাতির টাকা অথবা হারাম টাকার কাফন পরিধান করিয়ে কবরে দিও না। যদি সম্ভব হয় কারো কাছ থেকে সাহায্য চেয়ে আমার শেষ কাপড়টা হালাল এবং পাক পবিত্র টাকার মাধ্যমে দিবে। কিন্তু বড়ই অদ্ভুত, ওই ব্যক্তি হারাম খেয়ে, হারাম বক্ষণ করে, হারাম পান করে দিনের পর দিন চলছে, পেটে হারাম নিয়ে কবরে যেতে প্রস্তুত, পেটে হারাম নিয়ে কবরে যেতে রাজি, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারাম খেয়ে কবরে যেতে রাজি, প্রস্তুত, কিন্তু উপরের কাফনের কাপড়টা হারাম টাকায় পরিধান করতে রাজি নয়, প্রস্তুত নয়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন হালাল বক্ষণ করি, পবিত্র খাবার বক্ষণ করি। কেননা আমি আপনি জানি না এই খাবার খাওয়ার পরে আমি কি দুনিয়ার মধ্যে বেঁচে থাকব না মারা যাব। যদি মারা যাই তাহলে আমার পেটে হারাম নিয়ে আমি কবরের মধ্যে চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম। আর যদি বেঁচে থাকি তাহলে এই হারাম খাবারের মাধ্যমে আমার শরীরের মধ্যে রক্ত গঠন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ে ভীত থাকা এবং হারাম খাওয়া, হারাম পরিধান করা, হারাম দেখা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য হালাল খাওয়ার এবং হালাল ইনকাম করার তৌফিক দান করুক। কষ্ট তো আসবেই, কেননা দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর আখিরাত হচ্ছে মুমিনের জন্য শান্তির জায়গা। দুনিয়াটা অমুসলিমের জন্য শান্তির জায়গা, আর আখিরাতে তাদের জন্য শুধু কষ্ট আর কষ্ট। আমরা যদি এই দুনিয়াতে একটু কষ্ট ধৈর্য ধারণ করি, একটু কষ্ট যদি আমরা সবর ইখতিয়ার করি, তাহলে আখিরাতে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আখিরাতে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আখিরাতে আমরা আল্লাহ তাআলার দরবারে এই ধৈর্যের প্রতিদান পাব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু বাণী শ্রবণ করে নেই যারা সম্পদকে তিরস্কার করতেন। হালাল সম্পদ, বৈধ সম্পদকে তিরস্কার করতেন। অবৈধ সম্পদ বর্জন করা তাদের কাছে অনেক দূরের কথা, বরঞ্চ বৈধ সম্পদ থেকে তারা দূরে থাকতেন। হযরতে সৈয়দনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা বলেন, খোদার শপথ, খোদার কসম, যে ব্যক্তি দিরহামের সম্মান করে
আল্লাহ রব্বুল ইজ্জত তাকে অপমানিত করে। যে ব্যক্তি দিরহামকে, টাকাকে সম্মান করে, আল্লাহ তাআলা তাকে অপমানিত করে, তাকে লাঞ্ছিত করে। বর্ণিত আছে, সর্বপ্রথম দিরহাম ও দিনার তৈরি হলে শয়তান সেগুলোকে তুলে নিজের কপালে রাখে, অতঃপর সেগুলোকে চুম্বন করে বলল যে এগুলোকে ভালোবাসে সে আমার গোলাম, আল্লাহর পানা। যখন টাকা তৈরি হলো তখন শয়তান ওই টাকাকে কপালে রাখে এবং চুম্বন দেয় আর বলে যেগুলোকে ভালোবাসে সে আমার গোলাম। আমি আপনি যদি একটু চিন্তা করি, আমরা কি টাকাকে, ধন সম্পদকে সম্মান করি? আমরা তো টাকার পিছনে দ্রুত ছুটে যাচ্ছি না? প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মধ্যে অনেকে আছে যাদের সামনে বিভিন্ন পবিত্র কোরআন হাদিসের লেখা, কোরআন হাদিসের আলোচনা, আরবি ইবারত, তরজমা পড়ে থাকে, কিন্তু আমরা তুলি না, সম্মান করি না, চুমু খাই না। কিন্তু যদি টাকা পড়ে যায়, পয়সা পড়ে যায়, তাহলে আমরা এটাকে উঠিয়ে চুমু দেই, সালাম করি অনেকেই, মায়াদাল্লাহ, আল্লাহর পানা। এই যে দিরহামকে, দিনারকে সম্মান করা, চুমু দেওয়া, এটাকে ইজ্জত দেওয়া সর্বপ্রথম শয়তান করেছে। আমরা অনেকেই এই কাজটি করে থাকি। হযরতে সাইয়্যিদুনা সামিদ বিন আজলান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিরহাম ও দিনার অর্থাৎ মাল দৌলত হচ্ছে মুনাফিকের লাগাম। এগুলোর মাধ্যমে তাদেরকে দুজকের দিকে টেনে নেওয়া হবে। মাআযাল্লাহ, আল্লাহর পানা। ধন সম্পদ এগুলো হচ্ছে মুনাফিকদের লাগাম। যেমনিভাবে ঘোড়ার লাগামে টেনে টেনে ঘোড়াকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যায়, আর এই মাল সম্পদ মুনাফিকদেরকে লাগাম হিসেবে ব্যবহার করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিরহাম অথবা টাকা হলো বিচ্ছু। যদি তুমি এটার বিষ নামানোর নিয়ম না জানো তবে এটাকে তুমি ধরো না, কারণ যদি এটা ধ্বংস করে তাহলে তার বিষ তোমাকে ধ্বংস করে ফেলবে। আরজ করা হলো, টাকার বিষ নামানোর পদ্ধতি কি? বলল, হালাল পন্থায় উপার্জন করা এবং এটার ওয়াজিব হকগুলো আদায় করা। আল্লাহু আকবার। আমরা কি হালাল পন্থায় টাকা উপার্জন করি? প্রিয় ইসলামী ভাইরা, যেই পরিবার পরিজনের জন্য মাআযাল্লাহ হারাম পন্থায় টাকা উপার্জন যারা করে, তাদের একটু চিন্তা করা উচিত। যদি কবরে চলে যায় এই পরিবার পরিজন কোনো কাজে আসবে না, বরঞ্চ কিয়ামতের ময়দানে তারা, তার বাবা, স্বামী, তার স্ত্রী, মা, তার ছেলের নামে আল্লাহ তাআলার দরবারে শিকায়াত করবেন, অভিযোগ করবেন, হে আল্লাহ, এই ব্যক্তি আমাদেরকে হারাম খাইয়েছে, আমাদেরকে হারাম পরিয়েছে। হযরতে সাইয়্যিদুনা আলা বিন জিয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়া খুব অপরূপ সাজে সজ্জিত হয়ে এলো। আমি বললাম, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করি। সেটা বলল, যদি আপনি আমার কাছ থেকে নিরাপদ থাকতে চান তবে দিরহাম ও দিনার, টাকা পয়সা ঘৃণা করুন। কেননা দিরহাম ও দিনার ওই বস্তু যেগুলোর মাধ্যমে মানুষ প্রত্যেক প্রকারের দুনিয়াবি বস্তু অর্জন করে। সুতরাং যে এই দুটি অর্থাৎ দিরহাম ও দিনার থেকে দূরে থাকবে, দুনিয়া থেকেও সে দূরে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ার মাল সম্পদ অঠেলভাবে উপার্জন করা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, হালালভাবে ইনকাম করা, হালাল বক্ষণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ উপস্থিত হব অন্য কোনো পর্বে, অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।